যে তুমি আজকে নিজেকে শরীর রূপে মনে করতে পারে, তোমার আজকে ডোনাল্ড ছবি পাঠাচ্ছ, ওরকমকে তুমি দেখছো, কিন্তু দেখো তুমি নিজে তোমার শরীরের ভেতরে এক চেতনা, এক প্রাণ, এক দিব্য শক্তি বিরাজমান। সেই শক্তির নামই হচ্ছে আত্মশক্তি। যে শক্তিটা আজ তোমার জ্ঞান নেই, সেই শক্তি যে তোমার এই শরীরটাকে পরিচালনা করতে, সেই পরিচালনা করার যে শক্তি সে হচ্ছে আত্মা। তুমি নিজেকে শরীর ভাবছো বলে তোমার আজকে যুদ্ধ করতে ভয় লাগছে। তো বাস্তবে দেখুন, আজকে আমরা যখন এই সংসার থেকে, যখন আমাদের ছেলে সংসার, ধন দৌলত, স্বামী স্ত্রী, এই সমাজ, যখন বিরহ কলঙ্ক, যখন আমাদের মান অপমান, যখন নিন্দা, যখন দুঃখ ঘৃণা এই সমাজ থেকে পাই, তখন আমরা হেরে যাই। তখন মনে করি যে আমি কি করে আবার উঠে দাঁড়াবো, কি করে আমি বাঁচবো এই পৃথিবীতে। আমার ছেলে বৌমা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি আজ একা এই সংসারে, যাদের জন্য এই সংসার আমি বাঁচলাম সে তারাই আজ ঘর ছেড়ে চলে গেল। কিন্তু বাস্তবে ভগবান বলছে যে তুমি যে দুঃখী হচ্ছ, তোমার যে দুঃখ, তোমার যে বিরহ ব্যথা, এই বিরহ ব্যথাটাও তোমার কাছে আশীর্বাদ রূপে তুমি গ্রহণ করো। কারণ তুমি জানো যে সংসার এক মায়া, এক মায়াবী রূপ। এই মায়াকে তুমি যদি দুঃখ যন্ত্রণা না পাও, তাহলে কিন্তু তুমি পরমাত্মা মুক্তি হবে না। ওই জন্য দেখুন, আমরা কিন্তু সবাই কি বলি, কেউ কিন্তু আমাদের যৌবন অবস্থায়, কেউ কিন্তু আমাদের সুখ শান্তি যখন থাকে, যখন আমার ঘরে অর্থাৎ ধন সম্পত্তি, চাকর বাকর ভরা, ঘর ধন দৌলত ভরা, স্বামী সংসার, তখন কিন্তু আমরা কেউই পরমাত্মমুখী হয় না। আমরা পরমাত্মমুখী যখন হই, যখন এই সমাজ যে সংসারকে বড় আদর করে আমি মানুষ করেছিলাম, যে ছেলে, যে নাতি পুতি, যে সংসার ধন দৌলত জমি জায়গা, আমার সোনা গয়না ব্যবসা বাণিজ্য, যখন তারা আমাকে পরিত্যাগ দেয়, তখন কিন্তু লাস্ট দরজা পরমাত্মা খোলা থাকে। তখন আমরা কিন্তু ভাবি যে মথুরা যাবো, এবারে গয়া যাবো, বৃন্দাবন যাবো। আমার এই যে সংসারকে আমি বৃন্দাবন ভেবেছিলাম, সে তো কাঁটার বৃন্দাবন, ফুলের বৃন্দাবন তো নয়, এই যে কাঁটার বৃন্দাবন। যে সংসারকে আমি আপন করতে চেয়েছিলাম, সেই সংসার আজকে আমাকে এত কষ্ট দিল। তো ভগবান বলবে যে তুই যদি কষ্ট না দেখিস, তাহলে তুই আমাকে চিনতিস না। হয়তো তোর ছেলে, তোর সম্মান, তোর স্বামী, তোর দাম দৌলত বৈভব যদি তোকে ধোঁকা না দিত, তাহলে তুই আমাকে চিনতে পারতিস না। তো ভগবান বলছে প্রতিটা জীবনের অমঙ্গলের মধ্যে মঙ্গল লুকিয়ে থাকে, কিন্তু সেই অমঙ্গলকে মঙ্গল রূপে সেই দেখতে পারে যে পরমাত্মার সঙ্গে একমুখী হয়ে থাকে। এই যে গীতায় একটা কথা আছে, সর্বধর্ম পরিত্যাগ মহাবিক্রম শরণাম ব্রজ। তো সর্বধর্ম মানে এই নয় যে হিন্দু মুসলিম শিখ ইসাই। কারণ যখন গীতায়ন দেওয়া হয় কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন শুধু একটাই ধর্ম ছিল, সেই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। বাকি কোন ধর্মের সে সময় জন্ম হয়নি। তাহলে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বলছে যে সর্বধর্ম পরিত্যাগ মহাবিক্রম শরণাম ব্রজ। কারণ সর্বধর্ম বলে এই যে আমরা দেহের সাথে যে ধর্ম করি, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ মা, কেউ মেয়ে, কেউ ছেলে, এইগুলো আমাদের একটা ধর্ম। পিতা ধর্ম, সন্তান ধর্ম, মাতৃ ধর্ম, এইগুলোই হচ্ছে বড় ধর্ম। এখানে কোনো হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের কথা বলা হয়নি। আর ব্যক্তিগতভাবে আপনি দেখবেন, পুরো গীতার প্রথম 5 পেজ থেকে ভূমিকা থেকে শুরু করে 18 অধ্যায়ে লাস্টের শব্দটি পর্যন্ত সেখানে লেখা আছে ধৃতরাষ্ট্র প্রথম শব্দটি যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মামকা পাণ্ডবশ্চ কিং পূর্বতে হে সঞ্জয়। ধর্ম প্রথম শব্দটি হচ্ছে ধর্ম, আর লাস্টে দেখবেন লাস্টের শব্দটি আছে মম। 18 অধ্যায়ের লাস্টের শব্দটি হচ্ছে মম, তার মানে হচ্ছে মম ধর্ম, আমার কর্তব্য কি। ধর্ম মানে হচ্ছে আমি যদি পিতা, তাহলে আমাকে জানতে হবে যে আমার সন্তানের প্রতি আমার কর্তব্য কি। আমি যদি মা হয়, তাহলে আমাকে জানতে হবে আমার সন্তানের প্রতি আমার কর্তব্য কি। আমি যদি বাবা হয়, তাহলে আমাকে জানতে হবে যে বাবা হয়ে আমাকে কি কর্তব্য করতে হবে। তো এখানে কোনোখানেই কিন্তু কর্তব্য ছাড়া দ্বিতীয় ধর্ম কিছু পাওয়া যায় না। যদি গীতা থেকে কেউ ধর্মের পরিভাষা আরো কিছু পেয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এই গ্রামে অহরহ আসতে থাকি। ধর্মের যদি যথাযথ সমান মানে সিনোনিমস হয়, সমান অর্থ, তা সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্য যখন আমরা করতে পারি না, তখন আমরা মা হয়ে মা হতে পারি না।
আর যখন কর্তব্য আমরা করতে পারি তখন মা না হয়েও মা হওয়া যায়। সন্তানকে জন্ম দিয়ে যে শুধু মা হওয়া যায় এটাও নয়, আবার জন্ম না দিয়ে যে মা হওয়া যায় না এটাও নয়। শুধু বাবা হয়ে যে বাবা হয়ে যাও এটাও নয়, আবার বাবা না হয়ে অনেকে মামা হয়ে, কাকা হয়ে, ভাই হয়ে কিন্তু বাবার কর্তব্য করে। তো যেটা গীতার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে গীতা জ্ঞান আমাদেরকে দিতে আসার উদ্দেশ্য যে আমরা পরমাত্মাকে চিনি না, আমরা আমাদের কর্তব্য জানি না, আর তার জন্য আজকে আমরা এত দুঃখী। এই যে আমাদের যে ধর্মের কথাটি বলছিলাম, দেখুন মা না হয়ে যে মা হওয়া যায় তার উদাহরণ আপনারা দেখুন। বাস্তবে অনেক মা আছেন আজকের বর্তমানে আমরা এমন এমন ঘটনা শুনি যে ঘটনা শুনে আমাদের সত্যি আমাদের শরীরের রোগ দাঁড়িয়ে যায়, যে মা তার ১৬ বছর ১৭ বছরের ছেলেকে ছেড়ে দিয়ে তার পছন্দের এক পুরুষের সাথে হাত ধরে চলে যাচ্ছে। যখন এরকম ঘটনা আমাদের আশপাশের গ্রামে বা পরিবেশে শুনি তখন আমার তখন ওই গীতার এই বাণীটাই মনে পড়ে যে ধর্ম বলতে কর্তব্য। যদি কেউ শুধু মা জন্ম দিলেই মা হয় না, সেটা আমাদের সারদা মা দেখিয়ে গিয়েছে আমাদেরকে, যে সারদা মা যখন আরো সমস্ত মায়েদের মতন তার মা হবার ইচ্ছে জাগৃত হয় তখন উনি ঠাকুর রামকৃষ্ণকে বলেছিলেন, ঠাকুর আমার কি কোলে একটি সন্তান দেবে না? তো ঠাকুর বলেছিল, ওরে তুই যদি এক সন্তানের মা হোস তুই সারাদিনে কবার ডাক শুনতে পাবি? ১ বার, ২ বার, ১০ বার, ২০ বার, ৫০ বার। কিন্তু তুই যদি পবিত্র রূপে জীবনযাপন করিস তাহলে তুই মা না হয়েও এই ১০০ কোটি জনতা তোকে মা মা বলে ডাকবে। তাই এই ভারতের আজকে ১০০-১৫০ কোটি জনতা আজকে সারদা মাকে মা রূপে সম্বোধন করে। তাই তো সারদা মা বলছে, আমি তোর পাতানো মা নই, আমি তোর গুরু মা নই, আমি তো তোর সত্যিকারের মা। এই যে সত্যিকারের মা হতে গেলে যে জন্ম দেওয়ার দরকার হয় না, তার কারণই হচ্ছে কর্তব্য। মা যখন ছেলেকে জন্ম দিয়ে ছেলেকে যখন ছেড়ে চলে যায়, দেখুন মহাভারতের একটি চরিত্র দেখি যে কুন্তী আর কর্ণের চরিত্র। এটাও কিন্তু গীতার এই কর্তব্যের কথাই বোঝাতে চেয়েছে যে কুন্তী জন্ম অবশ্যই নিয়েছিল, কিন্তু সেই কুন্তী মায়ের কর্তব্য পুরো করতে পারেনি বলে কর্ণ কুন্তীকে মা বলে স্বীকার করতে ঘৃণা করে। কিন্তু দেখুন ওইখানে যে কর্ণ তাকে যে মা তাকে লালন পালন করেছে রাধে, সে রাধে তার মা বলে স্বীকার করতে হয়, রাধে কে সে মা বলে স্বীকার করে। একদিন যখন কুন্তী সে কর্ণের কাছে ভিক্ষা চাইতে যায় যে কর্ণ আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাক, আমাদের ভিতরে ব্যাকুল হয়েছে তোর মা ডাক শুনতে। তখন কুন্তীকে কর্ণ জবাব দেয় যে তুমি যে আমার মা আমি তো এটা এখনই জানলাম, আজকে যে আমি এত বড় হয়েছি তো আমার তো সেই রাধে যে মা আমার পালিত মা সেই তো আমাকে বড় করেছে। তাই ক্ষমা করো মাতা কুন্তী, তুমি আমার মা হওয়ার যোগ্য নও। কিন্তু মা হতে গেলে শুধু জন্ম দিলেই হয় না। যেদিন তুমি আমাদের বিসর্জন দিয়েছিলে নদীতে সেদিন তোমার মনে পড়েনি যে আমি তোমার সন্তান? সেদিন তো তুমি লোকলজ্জার ভয় করেছিলে। তো বাস্তবে দেখুন আজকে মা লোকলজ্জার ভয় করে সেই কুন্তী কর্ণকে আজকে নদীতে ভাসি দেয়, কিন্তু সেখানে কর্ণ কিন্তু আর তাকে মা বলে স্বীকার করেনি। কিন্তু এখানে দেখুন আমাদের অনেক মাই আছে যার হয়তো সন্তান হয়নি, কিন্তু দত্তক নেওয়া সেই পুত্রটিকে মায়ের পালনা দিয়ে কিন্তু সে মায়ের ভালোবাসা প্রাপ্ত হচ্ছে। তো ব্যক্তিগতভাবে এই গীতার বাণী যে একটাই বাণী যে কর্তব্য পরায়ণ হও, তুমি তোমার কর্তব্যকে চেনো। অর্জুনকে এটাই বলতে চাইছে যে এই সংসারে তুমি মনে করো না যে সবাই সুখী বা সুখী, এই দুটোই কিন্তু কারণ হচ্ছে আমরা আমাদের দুঃখটাকে কেমন ভাবে নেবো। আপনার যদি কেউ আপনাকে কটু কথা বলে, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, যদি আপনার নিন্দা করে, ঘৃণা করে, হিংসা করে, তো সে তো নিন্দা ঘৃণা ঈর্ষা করে সে তো চলে গেল, কিন্তু সেই নিন্দা ঘৃণা ঈর্ষার যে রেশ বা প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনিটা আপনার হৃদয়ে কতক্ষণ বাজছে সেটাই হচ্ছে যে আপনি কষ্টটা নিচ্ছেন বা কেউ আপনাকে দিচ্ছে। কষ্ট বা দুঃখ আমাদের এই সংসার আমাদেরকে দেবে, এটা আপনি মনে করেন না
যে মহাভারতের যুদ্ধে এটাই দেখাতে চেয়েছে যে বারে বারে অর্জুনই হোক আর পঞ্চ পাণ্ডবই হোক সবাই কিন্তু কষ্ট পেয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই কষ্টটা তুলে ধরে দেখানো হয়েছে। এটাই দেখানো হয়েছে যে শুধুমাত্র পরমপিতা পরমাত্মার সাথে যারা পাণ্ডব রূপে থাকে তারা এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণায় আসুক সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে সহ্য করে সে অন্তর্মুখী হয়ে পরমাত্মার সাথে সাথী হয়ে সে কিন্তু স্বর্গ লাভ করতে পারে। তা আমাদের স্বর্গ লাভ বলতে স্বর্গ কোনো আকাশে কোনো আলাদা জগৎ নয়। এই পৃথিবীর যে ভূমি, এই ভূমি হচ্ছে স্বর্গ আর এই ভূমি হচ্ছে নরক। তো স্বর্গ বা নরক এই পুরোটা কিন্তু আমাদের কাছে যে আমরা এই জগৎটাকে কিভাবে নেব। এখন যদি কেউ বলে বাবা আমি একটাই ছেলে, আমি জমি জমা বিক্রি করে আমি ডাক্তার করলাম ছেলেকে, আজ বৌমাও আমার ডাক্তার, তো ছেলে আর বৌমা ডাক্তারি হওয়ার পর আজকে দেখো আমাকে এই অনাথ আশ্রমে আসতে হয়েছে। এরকম বহু ঘটনা আছে যে ছেলে বৌমা ডাক্তার অথচ উনি কিন্তু বৃদ্ধাশ্রমে আজকে বসবাস করছেন। তো দেখুন এই বৃদ্ধাশ্রমে যিনি বসবাস করছেন তিনি কিন্তু সে অহিল্লার মতন পাথর, যে পাথর কিন্তু দেখিয়েছে রামায়ণে যে অহিল্লার উপর যখন রামের পবিত্র পদ পায়ের যখন স্পর্শ হয় তখন সে অহিল্লা আবার পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়। এই প্রতিটা ঘটনা রামায়ণ হোক মহাভারত হোক আমাকে কিন্তু শেখাতে এসছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের রামায়ণ বা মহাভারতের প্রকৃত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা আমাদের কাছে পৌঁছায় না বলে আজকে আমরা প্রতি মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি অথচ পরমাত্মার অনুভূতি হচ্ছে না। পরমাত্মা কোনো এক ব্যক্তি নয়, পরমাত্মা যে আকাশে কোনো ছড়ি নিয়ে বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কে অন্যায় করতে কে ন্যায় করতে সেটা দেখার জন্য। পরমাত্মা এক ব্যক্তিত্ব, পরমাত্মা আরেক নাম হচ্ছে প্রেম। তা পরমাত্মাকে আমাদের মনের মধ্যে যদি আমরা প্রেম না করে তাকে জানতে চাই তাহলে ওই এরকমই হবে যে আজ আমি দুর্গা মন্দির, কাল আমি কালী মন্দির, পরশু আমি মনসা মন্দির, পরশু আমি হনুমান মন্দির করে বেড়াবো। কিন্তু আমাদের হাজার মন্দির ঘোরার পর সেই মন্দিরের যে পরমাত্মা তার আর আমি অনুভব হচ্ছে না, কারণ আমরা স্বয়ংকে জানি না। আর স্বয়ংকে না জেনে আমরা পরমাত্মাকে খুঁজতে বেরোই, তো সেই ব্যাপারটা সেরকমই হবে অনাথ আশ্রমে একটা অনাথ বেকার মতন। কিরকম না, যে ছেলে তার বাবার পরিচয় পায়নি, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের মুখ থেকে কর্ম তার পিতৃ পরিচয় না শোনে ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্মের ভেতরে এক ক্ষোভ ছিল যে কে আমার মা, কে আমার বাবা, আমি কেন জানি না, আমি কি এই পৃথিবীতে এমনি এলাম, হে মধুসূদন তুমি বলো আমার মা বাবাকে। তো যখন কৃষ্ণ অর্জুন যখন কর্ণকে বলে যে তোমার মা হচ্ছে মাতা কুন্তী এবং তুমি হচ্ছে জ্যেষ্ঠ পুত্র, তো তখন কর্ণের কিন্তু আর প্রেম জাগেনি, তখন কিন্তু কর্ণের ঘৃণা জেগেছিল। বাস্তবে যে ব্যাকুলতা আমাদের থাকে যে আমি কে আর আমার পিতা কে, তো আমরা আজকে স্বয়ংকে চিনি না, জানি না, আজকে বলেই আজকে ভগবানের আমরা অনুভূতি হচ্ছে না। তাই বারে বারে আমরা একটা কথা বলছি যে এত মন্দির বানাচ্ছি, মসজিদ বানাচ্ছি, গুরুদ্বারা চার্চ বানাচ্ছি, তবু আমাদের হৃদয়ের ভেতরে মন্দির কেন আর তৈরি হচ্ছে না? ভগবান বলছে তুই যতই মন্দির বানা, মসজিদ বানা, গুরুদ্বারা চার্চ বানা, সেগুলো তোর মন্দির হবে, তোর গুরুদ্বারা হবে, তোর চার্চ হবে। সেই অহংকারের গুরুদ্বারা মন্দির চার্চে আমি থাকি না, আমি তো তোর হৃদয় মন্দিরে থাকি। যে হৃদয় মন্দির পরিষ্কার করার জন্য মনের মলিনতা দূর করতে হয়, আর এই যে মনের মলিনতা, সেই মলিনতা দূর করার মাধ্যমে হচ্ছে যে গীতা জ্ঞান। দেখুন এই গীতা জ্ঞান আমরা পড়েছি অনেকবার, এমন নয় যে গীতা জ্ঞান আমরা পড়ি না, জানি না, বা আমরা বেদ উপনিষদ পাঠ করিনি, আমরা সবাই জানি, সবাই পড়েছি, কিন্তু আজকে আমরা দুটি কেন? প্রথম প্রশ্ন আমরা দুটি কেন? যদি ভগবান যুগে যুগে, এই যে যুগে যুগে শব্দটির ব্যাখ্যা দিয়ে শুনুন। ভগবান কিন্তু যুগে যুগে বলতে সত্য তা দাপড় বলি বারে বারে আসে না। যদি যুগে যুগে হতো তাহলে দাপড়ে যেন শ্রীকৃষ্ণকে দেখানো হলো, তাহলে যুগে যুগে হলে তো 4 যুগেই আসতো। কিন্তু দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে যদি শ্রীকৃষ্ণ দাপড়ে এসেছে তাহলে শ্রীকৃষ্ণ কি বলছে? ধর্ম স্থাপন করতে আমি এসেছি, আমি সাধু সন্তকে স্থাপন করতে এসেছি, আমি অধর্মকে বিনাশ করতে এসেছি। তাহলে যদি সেই দাপড় যুগে শ্রীকৃষ্ণ এলো, তাহলে দাপড়ে আসার পরও সমস্ত দুঃখই আপনি দেখুন সেই দাপড় থেকে শুরু হয়েছে, এবং দাপড়ের অন্তে যখন এই কলিযুগে আমরা এসেছি
তাহলে এই ঘৃণা, হিংসা, দ্বেষ, আজ বৃদ্ধাশ্রম, আজ কোর্টে কেস রাখার জায়গা নেই, আরো নাকি আমাদের জেল খুলতে হবে, জেলে কয়েদি রাখার জায়গা নেই। তাহলে কিসের সেই কৃষ্ণ কখন এলো, কি জ্ঞান দিল? আর আজকে আমরা এত দুঃখী কেন? যে বাবা মা আমাদেরকে মানুষ করে, যে বাবা মা আমাদের কে হৃদয় থাকা দরকার, যে সেই বাবা মায়ের জন্য আজকে বৃদ্ধাশ্রম। আমি নাকি শুনছি যে বৃদ্ধাশ্রম আরো সরকার বানালে নাকি ভালো হয়, আরো এনজিও সংস্থাগুলো বৃদ্ধাশ্রম বানালে ভালো হয়, কারণ বৃদ্ধাশ্রমে জায়গা থাকছে না। তো কেন আজকে শ্রীকৃষ্ণ বলে কি শুনিয়ে গেল আমাদেরকে? কি সেই গীতা জ্ঞান দিয়ে গেল অর্জুনের মাধ্যমে? আর কি সেই নরকাসুর তারকাসুরকে বধ করে গেল? যে আজও আমরা আজকে আমাদের হৃদয়ে আজকে চিরচির, আজকে প্রতিটা ঘরে আজ অশান্তির বাতাবরণ। মা ছেলের মধ্যে দ্বন্দ্ব, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, মা ছেলের মুখ দেখতে চাইছে না, বাপ ছেলের মুখ দেখতে চাইছে না। তাহলে আজকে আমরা কোন গীতার কথা বলছি? কোন শ্রীকৃষ্ণ এসে আমাদেরকে গীতা জ্ঞান শুনিয়ে গেল? এই প্রশ্নটা আপনারা আপনাদের হৃদয়ে, আপনাদের গুরুকে আপনি গীতা নিয়ে বসুন, আবার প্রশ্নটা নিজেকে করুন যে আমরা প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ কখন এলো, কি গীতা জ্ঞান শুনিয়ে গেল? সেই গীতা জ্ঞানের রেশ আজও কেন নেই? কারণ শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি তখনই আসবো, সৃজাম নিহম, মানে তখনই আমি আসবো যখন অধর্ম বেড়ে যাবে, যখন পাপাচার অনাচার বেড়ে যাবে, তখন আমি এসে সেই পাপাচার অনাচারকে মিটিয়ে আমি সত্যকে প্রতিষ্ঠা করে যাব। তো ওই সেই সত্য। আজ কেন আমরা মনে প্রশ্ন উঠাচ্ছি না যে কেন আজকে শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান দিয়ে গেছে, সেই গীতা জ্ঞানের ফল কই? শ্রীকৃষ্ণ কি আবার আসবে কলিতে? শ্রীকৃষ্ণ ভগবান যদি হয় তাহলে বারে বারে আসার দরকার নেই। ভগবান এই পৃথিবীতে সম্ভব, আমি যুগে যুগে নয়, একবার সম্ভব যুগে আসেন। আর ভগবান যদি আসেন তাহলে বলবেন আমরা জানবো কি করে? না দেখুন, ভগবানের জন্ম 4 নম্বর অধ্যায়ে অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণ যে হে পার্থ, যখন বলছে হে মধুসূদন, তোমার জন্মটি কেমন? তোমার জন্মটিকে আমরা এই অর্জুন চোখ খুলে দেখতে পাবো? তখন শ্রীকৃষ্ণ বলছে হে অর্জুন, হে পার্থ, তুমি আমার জন্ম চক্ষু দিয়ে দেখতে পাবে না, কারণ আমার জন্ম হচ্ছে দিব্য আর অলৌকিক। এই দিব্য আর অলৌকিক এই কথাটি প্রমাণ করে দিচ্ছে যে ভগবান বর্তমানে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। উনি ওনার গীতা জ্ঞান ঠিক দিয়ে যাচ্ছেন, এবং উনি সেই সত্যযুগ, যে সত্যযুগের আমরা সংযোগ দেখি, সেই সত্যযুগের জন্য আজ কিন্তু আমাদেরকে গীতা জ্ঞান পড়িয়ে যাচ্ছেন। কিন্তু আজ যে আমরা কেন জানতে পারছি না, এটাই হচ্ছে প্রশ্ন। কারণ ওই দিব্য আর অলৌকিক রূপে যদি পরমাত্মা না আসেন, উনি যদি সমস্ত বিশ্বকে যদি আকাশবাণী করে আসেন যে আমি অমুক ব্যক্তির শরীরে অমুক দিনে অমুক সময় অবতীর্ণ হব, তাহলে কিন্তু আমাদের এই যে দিন দুঃখিনী মা, তারা কি সেই নিরাকার সেই রামের দর্শন পাবেন? আমার একটা কথা বলুন, যদি রামের বনবাস না হতো তাহলে কি সেই সাবরি যে সাঁওতাল মাতা, সে কি রামের দর্শন পেত? তাকে কি কোনো মতে কোন ঋষি মুনিরা কি রামের দর্শন পেতে দিত? কিন্তু দেখুন, সেখানে তুলসীদাস কি দেখাতে চেয়েছে যে সবরি হচ্ছে সেই সাঁওতাল ব্যক্তি, এক নারী, যে প্রতিদিন রামের জন্য উঠোন ঝাড় দিত আর ফুল মিশিয়ে রাখতো যে আমার রাম একদিন আসবে। ঠিক সেরকম আমাদের মনে আজকে বিশ্বাস নেই যে পরমাত্মা বলে কিছু আছে। আজকে এই সমাজের ধন দৌলত আর এই বর্তমানে আমাদের পুঁথিগত বিদ্যা আমাদের কালকে ভগবান থেকে বিমুখ করে দিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস জানবেন যে লজিক দিয়ে, বিজ্ঞান দিয়ে, পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি 1 আর 1 2, 2 আর 2 4 এটা সিদ্ধ করতে পারেন, কিন্তু আপনার পরমাত্মাকে সিদ্ধ করতে পারবেন না। আপনি বিজ্ঞান দিয়ে বলে আপনি জগতে কিছু এরোপ্লেন হেলিকপ্টার আবিষ্কার করতে পারেন, কিন্তু সেই এরোপ্লেন আর হেলিকপ্টার আপনাকে আকাশ চাঁদ তারা পর্যন্ত নিয়ে যেতে পারবে, মঙ্গল গ্রহ পর্যন্ত নিয়ে যেতে পারবে, কিন্তু পরমাত্মা সেই পরম ধাম যেখানে তিনি নিবাস করেন, যাকে আমরা ব্রহ্মলোক বলি, সেখান পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবে না। তাই আজ বিজ্ঞান সমস্ত রাজসত্তা, ধর্মসত্তা, সমস্ত সত্তাকে একত্রিত হয়ে এটাই বলতে হবে যে পরম পিতা পরমাত্মা, যিনি নিরাকার জ্যোতি স্বরূপ, তিনি কিন্তু পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেছেন। আর তিনি সেই ওনার যে সৃষ্টি সংস্থা, যে প্রজাপিতা ব্রহ্মা কুমারী সংস্থা, এই বেশি দেরি নয় আমাদেরকে এই জিনিসটা
জিনিসটা আজকে যে ধারণ করতে বা স্বীকার করতে, যে প্রজাপিতা ব্রহ্মা কুমারী যে সমস্ত ব্রহ্মা হচ্ছে ব্রিজ অফ দ্য অর্থ হচ্ছে বিস্তার। আর সেই বিস্তারের যে ব্যক্তি, সে ব্যক্তির শরীরের নামই হচ্ছে ব্রহ্মা। এবং পরমপিতা পরমাত্মা যেদিন তার শরীরে অবতীর্ণ হন, উনি দিব্য আর অলৌকিক রূপে, সেদিন থেকে তার নাম হয় ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর এই তিনটি কিন্তু কোন শরীর নয়, এই তিনটি হচ্ছে এক কর্তব্য। আপনারা দেখবেন বিষ্ণু চতুর্ভুজকে যে দেখানো হয়েছে, তো বিষ্ণু চতুর্ভুজ কিন্তু চার হাত নিয়ে কোনো মানুষের বা কোনো রামকেও চার হাত দিয়ে দেখানো হয়নি। তার কারণ হচ্ছে যে এই পৃথিবীতে মনুষ্যরূপে যে এসেছে তারই দু হাত দু পা দু চোখ আছে, কিন্তু চার হাত বিষ্ণুকে কেন দেখানো হয়েছে না? বিষ্ণু এক কর্তব্য। বিষ্ণু কেমন কর্তব্য না? লক্ষ্মী আর নারায়ণের যুগ্ম রূপই হচ্ছে বিষ্ণু। যেমন আমি যদি বলি প্যারেন্টস, ইংরেজিতে প্যারেন্টস কথাটা হচ্ছে মা আর বাবার যুগ্ম রূপের যে কথা, সেটা হচ্ছে প্যারেন্টস। তো প্যারেন্টস শব্দটা যেমন, ঠিক বিষ্ণু শব্দটা যেমন। আপনি দেখে নেবেন শাস্ত্রে গেলে যে বিষ্ণুর যে মালা বলা হয়েছে, যে বিষ্ণুর মালার আগে একটি কথা বলা হয়েছে যে রুদ্রমালা। রুদ্রমালা থেকে বিষ্ণু মালা সৃষ্টি হয়। পরমপিতা পরমাত্মার এক নামই হচ্ছে রুদ্র। উনি যখন এই পৃথিবীতে আসেন, তখন উনি ব্রহ্মা করে যে বিদ্যালয় দিয়ে আসেন এই অপবিত্র আত্মা, এই গরিবকে আজকে আমরা এত দুঃখী হয়ে গেছি, সেই আত্মাগুলোকে আজকে পবিত্র করার জন্য প্রথম জ্ঞান দিয়ে দেন। সেই জ্ঞানের নামই হচ্ছে তুমি আত্মা, তুমি শরীর নও। তো তুমি আত্মা। এই যে আজকে আপনারা গীতার আপনাদেরকে বলে দিচ্ছি, একটা গুলো নোট করে নেন। গীতার ৮ নম্বর অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি পড়বেন। ৮ নম্বর অধ্যায়ের ৯ নম্বর শ্লোকটি এটি বলছে যে আমরা অণু থেকে ক্ষুদ্রতর হচ্ছে পরমাত্মা। আর অণু থেকে যতটা পরমাত্মার আকার, ঠিক সেরকমই আকার হচ্ছে আত্মা। আত্মার জ্যোতির্বিন্দু স্বরূপ, ঠিক পিতা পরমাত্মা তার গীতাও জ্যোতির্বিন্দু স্বরূপ। আত্মার যেরকম আমাদের জ্ঞান থাকে না, সেই আত্মাকে আমরা যেরকম চিনতে পারি না, ঠিক সেরকমই পরম পিতা পরমাত্মাকেও আমরা চিনতে পারি না। আজকে যদি একটা ছোট ছেলে বলা হয় যে 100 লোকের মধ্যে বাবু যে তুমি বাবাকে খুঁজে নেন, তো সেই 2 বছর আর 2.5 বছরের ছেলেটা কিন্তু তার বাবাকে যে ঠিক 200-250 লোকের মধ্যে কিন্তু খুঁজে নেবে। কারণ সে জানে যে আমার বাবা হচ্ছে এই, কারণ তার মা তার বাবার পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু আজকে প্রকৃত কোন শাস্ত্র, কোন গীতা, বাইবেল, কোরআন, কোন মন্দির মসজিদ, গুরুদ্বারা আমাদেরকে আগে প্রকৃত ভগবানের পরিচয় করাতে পারেনি। আর প্রকৃত আমি এই প্রশ্নের উত্তর দিতে পারিনি। তাই আজকে দেখুন, আজকে আমরা মনসা মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, আজকে লোকনাথ বাবা, আজকে কত সাই বাবা, সমস্ত মন্দিরে মন্দিরে আজকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু একটা প্রশ্ন আপনাকে নিজেকে করুন যে কোন বাবাই কি আমাকে সেই সব বাবার সাথে মিলিয়ে দিতে পেরেছে? আজকে যদি ঈশ্বর এক হয়, তাহলে আমাদের কাছে আজকে ধর্ম কেন 300 ধর্ম আর উপধর্ম 3000 ধর্ম এই বিশ্বে? আজকে কমসে কম 30,000 উপধর্ম। কেন আজকে 3000 ধর্মের উৎপত্তি হলো গোটা বিশ্ব? কেন আজকে বাস্তবিক ভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই 4টা আজকে মূল ধর্ম বেদ? আজকে কেন গীতা, কোরআন, মানে রামায়ণ, এই যে গীতা, কোরআন, বাইবেল আর গুরু গ্রন্থ সাহেবের কেন জন্ম হলো? ভগবান যদি এক হয়, তার বাণী যদি এক হয়, তাহলে এখানে বিভিন্ন কথা থেকে হলো। সমস্যাটা কোথায়? নিজেকে জিজ্ঞেস করবেন, নিজের মনকে প্রশ্ন করুন যে আজকে আমি নয়, আমার দাদা পরদাদা সবাই ওই একটা কথা বলছে, দাদু আমার কৃষ্ণ ভক্ত, আর বাবা আমার রাম ভক্ত, আর স্ত্রী আমার হনুমান ভক্ত, মা আমার কালী ভক্ত, ঠাকুমা আমার মনসা ভক্ত। তা আমি একটাই প্রশ্ন আপনাদেরকে করবো, তো জিজ্ঞেস করুন কতজন ভগবান আছে আমাদের? ভগবান উপনিষদে বলছে উনি এক, অদ্বিতীয়, কেউ নেই। ঈশ্বর হচ্ছেন নিরাকার জ্যোতি স্বরূপ, ওনাকে এই চর্মচক্ষুতে দেখা যায় না। তাহলে যে কৃষ্ণকে, যে মনসা মন্দিরে মনসাকে, কালীকে, দুর্গাকে দেখছি, তাহলে তারাকে, তাহলে তাদের কাছে যে মাথা ঠুকে যাচ্ছি, তাহলে তারা কেন কথা শুনছে না? এই প্রশ্নটা আপনি আপনার গুরুকে করুন, আপনি আপনার পূর্বপুরুষ থেকে করুন, যারা এইটা শিখিয়ে গেছে। বাস্তবিক ভাবে আমাদেরকে ছোট থেকে ভুল শেখানো হয়েছে, যে ভুল শেখানোর জন্য আজকে আমরা প্রকৃত নিজের পরিচয় পাইনি, আর পরম পিতা পরমাত্মার পরিচয় তো পাওয়া বহু দূরের কথা। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে
যখন আমি খেলতে খেলতে পড়ে যাই, তখন পড়ে যাওয়ার পর মা এসে বলে, কি হলো বাবু, পড়ে গেলে? না, আমি যখন বাচ্চাটা কাঁদতে বলে, না আমি পড়ে গেলাম। না কোথায় পড়লে? না এই যে এইখানটাতে পড়ে গেলাম। আচ্ছা তুমি এইখানে পড়ে গেছো, ঠিক আছে, আমি স্থানটাকে দুবার দু থাপড় মেরে দিলাম, ভালো হলো, আমার ছেলেকে কষ্ট দিয়েছিস। তো বাবু কি বুঝলো যে তাহলে স্থানটা কোনো ব্যক্তি বটে, আমাকে কষ্ট দিয়ে একে মারলে? হেসে দিল ছেলেটা, যে এবার আমার মা ওকে কষ্ট দিয়ে দিয়েছে, আমাকে মেরেছে বলে স্থানটাকে দু থাপড় মেরে দিল। ঠিক সেরকমই এই ছেলেটি যখন বড় হচ্ছে, তখন যখন পরীক্ষায় পাস করতে পারছে না, যখন মা বাবাকে যখন প্রকৃত কষ্ট দিচ্ছে, তখন সে কিন্তু মা বাবাকে কষ্ট দিচ্ছে, তখন মা বাবাকে বলেছে যে মা বাবা তুমি তোমার কর্তব্য করেছো, তাহলে তুমি আমার উপরে এটা বলতে পারো না যে আমি তোমার কাছে সারা জীবন থাকবো, আমি ছেলে পড়াতে আমি যেতেই পারি বাইরে, আমি স্কুলে গিয়ে বাইরে যেতে পারি। তখন মা কষ্ট করে বলছে, ওরে তোর যে আমি প্রকৃত মা, তুই আমাকে এত কষ্ট দিয়েছিস। কিন্তু একটা কথা দেখুন, ছেলেকে প্রথমেই কিন্তু আমি প্রকৃত শিক্ষা দিইনি, ওটা ভুল শিক্ষা দিয়েছি। কারণ ও যখন পড়ছে না, ও যখন আমাকে কষ্ট দিচ্ছে, তখন যখন ওকে বোঝাতে যাচ্ছি, তখন ও এইটাই মনে করছে যে স্থানকে যে থাপ্পড় মেরে শিখিয়ে দিয়ে দিল, যে স্থানটা পড়ে গেছে, যে স্থানটা আমি অপমান করে দিলাম, মেরে দিলাম, ব্যাস তুই এবার চুপ হয়ে যা। তো ছেলেটাও তখন ওইটাই বলছে যে আমি বিয়ে করেছি মানে মাস্টারের দোষ, বা আমাদের সমাজের দোষ, বা বইয়ে হয়তো ঠিক মতন আমাকে পড়াতে পারেনি, বইটা হয়তো আমাকে ঠিক মতো বোঝাতে পারেনি। তা আমরা যখন ছোটবেলা থেকে ছেলেকে মানুষ করি, যখন আমার ঘরে ছেলেটি মানুষ হচ্ছে, তখন সেই ছেলেটি যখন আমি মিষ্টি আনি, কিন্তু ছেলেটি লুকিয়ে লুকিয়ে, কিন্তু ছেলেটি যখন বলে মা মা আমার জেঠুমাকে দুটো মিষ্টি দিয়ে আসি, তখন আমি ছেলেকে বলি না না বাবা, জেঠুমাকে দিতে যাওয়ার দরকার নাই, জেঠামশাই মিষ্টি আনতে দেবা। তো জেঠুমাকে দেওয়ার দরকার নাই, মা আমি জেঠুমাকে ওই দিকটা ঝাঁপ দিয়ে দেবো, না ওই দিকটা জেঠুমাদের, এই দিকটা আমাদের, ওই দিকটা কাকিমাদের। তো এই যে ওই দিকটা কাকিমাদের, এই দিকটা জেঠুমাদের, এই দিকটা আমাদের, মিষ্টি জেঠুমাকে দেওয়ার দরকার নাই। এইগুলো যখন ছেলেকে শিখি বড় বড় মানুষ করছি, তখন ছেলেও একদিন যখন ভ্রমণকে বিতর্ক থাকে, তখন ছেলে বলবে মা তোমাদের ওই দিকটা আর আমার স্ত্রীর এই দিকটা, এই দিকটা ওই দিকটা, এইটা যে জেঠুমাদের, এইটা যে কাকিমাদের। এটা কিন্তু ছোটবেলায় ছেলেগুলোকে আমরা শিখিয়েছি, যেটা আমরা সংস্কার দিয়েছি, আমাদের প্রকৃতি আমাদের সমাজ থেকে যেটা শিখেছে, ছেলেরা কিন্তু জাস্ট তার প্রতিফলন দিচ্ছে। আমরা যদি একটা ভিড় উপরে তুলি, নিউটনের থিওরি অনুযায়ী যে ভিড়টা আবার নিচে আসবে, এই কথাটা যেমন সত্য, ঠিক সেরকমই সত্য যে ছেলেকে আমরা ছোট থেকে যা শেখাবো তাই শিখবে। আমরা যে কোনোদিন আমাদের ছেলেকে শিখিয়েছি যে স্কুলে যাওয়ার পরে বাবা তোর টিফিন ভাগ করে খাবি, কোনোদিন শিখিয়েছি যে স্কুলে যাওয়ার পরে তুই যেটা বুঝতে পারবি আর তোর বন্ধু যেটা বুঝতে পারবে না, যে চ্যাপ্টারটা ইংলিশের বা সায়েন্সের বুঝতে পারবে না, সেই চ্যাপ্টারটা তুই তাকে বোঝাবি। আমরা কোনোদিন তাকে শিখিয়েছি যে মাস্টার মশাইদের সঙ্গে ভালো ব্যবহার করবি, মাস্টার মশাইদের সঙ্গে এক হয়ে থাকবি, কারণ কোন শিষ্য এই গুরুজ্ঞান পায় না যতক্ষণ না তার মধ্যে শিষ্যত্ব জাগৃত হয়। তো দেখুন, প্রকৃত যে বীজ, সেই বীজ বপন করাতে আমাদের যে ভুল, সেই বীজ যখন বড় হবে, তখন সেই বীজ কিন্তু প্রকৃত ফল দেবে না, এটাও কিন্তু সত্য কথা। তো যখন আমাদের ঘরে সন্তানকে আমরা মানুষ করি, তখন ছোট থেকে যদি আমি তাকে 10 জনকে ভালোবাসতে শেখাই, পরে উপকার করতে শেখাই, তবে সে কারণ তাহলে সেই যে শিক্ষা আমি ছোটবেলা থেকে ওকে দিয়েছি, ও কিন্তু বড় হওয়ার পরও কিন্তু সেই ওই একই শিক্ষা প্রতিফলিত হবে। কারণ তুমি এই পৃথিবীতে যাই দেবে তাই এখানে পাবে, এটা চিরন্তন সত্য কথা। তো গীতা জ্ঞান আমাদেরকে যে কৃষ্ণ যে দাপড়ে দিয়েছে, তো সেই দাপড়ে কৃষ্ণ গীতা জ্ঞান শোনার পর আমাদের আজও কেন, আমাদের এত দুঃখ কেন, যন্ত্রণা কেন, শান্তির অনুভব কেন হচ্ছে না, এই প্রশ্নটা সবাই মনে মনে একবার করুন। আর গীতার প্রথম অধ্যায়ে দেখুন, গীতার প্রথম অধ্যায় তো দারুণ। গীতার যে ভূমিকাতে কি লেখা আছে দেখুন, ভূমিকাতে লেখা আছে যে এই পৃথিবীতে যা কিছু আমরা করছি সব কিছুই কিন্তু অনস্তিত্বের মধ্যে অস্তিত্ব। এই অনস্তিত্বের মধ্যে অস্তিত্ব কথাটার উদ্দেশ্য হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যা দেখি সবই মায়া, এবং এটা এখনই আছে তখনই নেই। কিন্তু যে অস্তিত্ব, সেই অস্তিত্ব হচ্ছে আত্মার অস্তিত্ব। এই পৃথিবীতে সমস্ত কিছু বিনাশ হয়ে যায়, কিন্তু আত্মার বিনাশ হয় না। এই মন্দিরে রাখা এই মূর্তি বিনাশ হয়ে যাবে, এই আমাদের শরীর বিনাশ হয়ে যাবে, এই ঘর বাড়ি ভৌতিক জগতের সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে, কিন্তু এই পৃথিবীতে যে চিরন্তন শাশ্বত অনাদি, সেটা হচ্ছে আত্মা আর তার পিতা পরমাত্মা। আমি যদি বলি যে যুগে যুগে দেখুন আপনি আমাদের যে দশাবতার দেখানো হয়েছে, মৎস্য কুর্ম বারাহ, তো আমরা এটাই আমি প্রশ্ন করছি আজকে যে ভগবান কি মৎস্য রূপে আসতে হলো, বরাহ
বরাহ আর কুর্ম রূপে আসতে হলো, ইয়ানি শুয়োর রূপে আসতে হলো, ওনাকে কচ্ছপ রূপে আসতে হলো, তারপরে ভগবানকে বামন রূপে আসতে হলো, নাসিক রূপে আসতে হলো, তারপরে কৃষ্ণ রূপে এলো, রাম রূপে এলো, পরশুরাম রূপে এলো। তাহলে এই যে এত রূপে এলো, তাহলে আজকে আমাদের মধ্যে পরিবর্তন কেন নেই? এরা কিন্তু কেউই বেঁচে নেই। দেখুন, সেই রামকেও শরীর ছাড়তে হয়েছে, কৃষ্ণকেও শরীর ছাড়তে হয়েছে, পরশুরামকেও শরীর ছাড়তে হয়েছে, কিন্তু যুগে যুগে যেই অবতাররা এসেছেন তাদেরকে শরীর ছাড়তে হয়েছে, কিন্তু সেই পরমাত্মা কিন্তু শরীর ছাড়তে হয়নি। কারণ পরমাত্মা হচ্ছে জ্যোতি স্বরূপ আর আমাদের আত্মা হচ্ছে জ্যোতি স্বরূপ। আমরা যে আজকে নিজেকে শরীর ভাবছি, সেই শরীর কিন্তু আমি নয়। এই শরীরের ভেতরে এক চৈতন্য সত্তা, যাকে আত্মা সত্তা বলে, সেই সত্তাটি কিন্তু বিরাজমান। আর এই সত্তাকেই আমাদের শরীরটাকে চালাতে, আমাদেরকে সহযোগ করতে। এই শরীরটা এক আমাদের কাছে লোড নেওয়ার এক ইনস্ট্রুমেন্টের মতো। এই শরীরের ভেতরে যে চৈতন্য সত্তা, সেই সত্তাটাই হচ্ছে আত্মসত্তা। আমরা যখন রাসের সময় একটা কথা বলি যে আত্মার পরমাত্মার মিলনই হচ্ছে রাস। প্রথম দিন কীর্তন হলো, দ্বিতীয় দিন কীর্তন হলো, রাসের দিন কীর্তনে কিন্তু বলছে আত্মার পরমাত্মার মিলন। তাহলে আত্মার পরমাত্মার যদি মিলন রাস হয়, তাহলে আমাদের আত্মজ্ঞান নাই বলে আজকে আমরা রাস অনুভব করতে পারছি না। দেখুন, কৃষ্ণের জীবনকে লীলা দেখানো হয়েছে, ইয়ানি খেল। কৃষ্ণ জীবনটাকে খেল হিসাবে ব্যতীত করেছে। কৃষ্ণ সংসারী দেখানো হয়েছে, কৃষ্ণের অষ্ট স্ত্রী দেখানো হয়েছে, অর্জুনেরও 4 স্ত্রী দেখানো হয়েছে। এখানে সমস্ত কিছু সংসারের কথা বলা হয়েছে, কোনো কিন্তু সন্ন্যাসের কথা বলা হয়নি। তো সন্ন্যাস, ঘরগৃহস্থ থেকেও সন্ন্যাস পাওয়া যায়। পরমাত্মা বলছেন, যদি তোমার মনে প্রেমের জাগরণ করতে পারো, যদি তোমার মনে ভালোবাসার জাগরণ করতে পারো, তাহলে তোমার এই ঘর কিন্তু ছেড়ে, যদি তোমাকে লাল গেরুয়া বস্ত্র পরে জঙ্গলে চলে যাওয়ার দরকার নাই। কারণ মহাপিতা পরমাত্মাকে স্মরণ করার জন্য, মন্দির দেওয়ার জন্য তোমার কোনো মন্দির গুরুদ্বারা যাওয়ার দরকার নেই। এই সমস্ত কিছু আমাদের রচনা। পরমাত্মা বলছেন যে এই সব কিছুই তোমার রচনা, আর তুমি আমাদের রচনা করতে পারো না। তোমার প্রকৃত জ্ঞান না থাকার জন্যই আজকে তুমি সমস্ত দুঃখের দুঃখী। তোমাকে কেউই দুঃখ দেয় না, শুধু দুঃখটা আমাদের অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। আজকে একটা কথা গীতাতে বলছে যে বর্মান্নে বাদিকারস্তে মা ফলেষু কদাচিৎ। এই কথাটার অর্থ জায়গায় জায়গায় এটাই ব্যাখ্যা করে যে কর্মের প্রতি চিন্তা করো, ফলের প্রতি চিন্তা করো না। কিন্তু ব্যাখ্যাটা ঠিক নয়, এখানে কোনোখানেই কিন্তু চিন্তার কথা বলা হয় নাই। গীতার এই শ্লোকটি আবার আপনি কালকে অধ্যয়ন করুন, দেখুন কোনোখানে কিন্তু চিন্তার কথা নেই। এখানে যে কথাটি আছে সেটা হচ্ছে অধিকারের কথা। অধিকার মানে কর্ম করার অধিকার আমার আছে, ছেলেটাকে মানুষ করার অধিকার আমার আছে, কিন্তু সেই ছেলেটি আমার কাছে থাকবে, আমার ঘরে আমার সাথে থাকবে, এটার প্রতি অধিকার নাই। এবং এটা যদি আমি আশা করি, এটা যদি আমি চিন্তন করি, তাহলে এই চিন্তনটি কিন্তু সার্থক হবে এমনটা গ্যারান্টি নেই। এবং যখন ছেলে আমাকে ছেড়ে, যখন সে শিক্ষিত করেছি, উচ্চ শিক্ষিত করেছি, ছেলেটা আমেরিকা, বিদেশে, ব্যাঙ্গালোর, দিল্লিতে গিয়ে থাকতেই পারে, তার স্ত্রীকে নিয়ে থাকতেই পারে, কিন্তু সেখানে আমার কি কর্তৃত্ব যে তুই চলে গেলি বলে আমি সুখী হয়ে পেতে কিন্তু গেলাম? তাই এটা কিন্তু কোনো প্রেম নয়, এটা হচ্ছে নিছক মোহ। দেখুন, প্রেম আর মোহর মধ্যে এটাই ডিফারেন্স যে প্রেম ভাঙে না আর মোহ ভাঙে। প্রেম উন্মুক্ত হতে শেখায় আর মোহ ভাঙতে শেখায়। প্রেম সুখ দেয়, শান্তি দেয়, আর মোহ দুঃখ দেয়, কষ্ট দেয়। তাই আমাদের আজকে এই শরীরটাকে যে নিজেকে দেখি সামনে, আর আয়নার সামনে দাঁড়িয়ে 10 বার যে আমাকে কেমন দেখাচ্ছে, আমার দেখতে কেমন লাগছে, এই সব হচ্ছে মোহ। যে শরীরটার মোহতে আপনি আজকে মোহিত হয়ে সোনা গয়না এত দামি দামি শাড়ি পরছেন, আবার দেখুন সেই শরীরটা যখন কুৎসিত হয়ে যাচ্ছে, তখন আপনার মনে কষ্ট হচ্ছে যে আমি একদিন কেমন দেখতে সুন্দর ছিলাম আর আজকে কেমন হলাম। কিন্তু যদি আপনার প্রকৃত যে আত্মদর্শন, সে আত্মজ্ঞানের যদি আপনার জ্ঞান হয়, তখন কিন্তু আপনি যখন বুড়ো হবেন, যখন সোনা গয়না করার আপনার বয়স থাকবে না, তখন কিন্তু আপনার মনে এই কষ্টটা হবে না যে আজকে আমি আর দামি দামি শাড়ি পরতে পারছি না। এই প্রসঙ্গে লতা মঙ্গেশকরের একটি কথা বলবো যে লতা মঙ্গেশকর যখন বম্বে হসপিটালে যখন বলতে থাকেন, উনি মরার সময় লাস্টের কিছুদিন আগে, তখন উনি ওনার মুখ থেকে এই কথাটা বেরোয় যে
আমি পৃথিবীর এমন কোন বড় রেস্টুরেন্ট নেই যেখানে খাইনি, এমন কোন দামি শাড়ি নেই যে পরিনি, এমন কোন দামি চপ্পল নেই যে আমি পরিনি, কিন্তু আজ এই হসপিটাল থেকে যে আমাকে ড্রেসটা দিয়েছে আমি সেই ড্রেসটাই পরছি। আর যে 3 ফুট বা 6 ফুটের বিছানা আমাকে দিয়েছে সেই বিছানাটাই আমি শুনছি। আর এই চামচে করে 1 চামচ করে যে লিকুইড আমার মধ্যে দেওয়া হচ্ছে সেই লিকুইড আমি খাচ্ছি। কারণ এটা হচ্ছে লতা মঙ্গেশকরের সেই দেহমান যে মোহ জীবনের প্রতি ছিল, যে আমি এত বড় এক সিঙ্গার বিশ্ববিখ্যাত, যে আমার এত নাম যশ খ্যাতি ছিল, সে আমি আজকে এই 6 ফুটের বিছানাটাতে শুয়ে আছি আর এই হসপিটালে দেওয়া কাপড়টা পরছি। তো দেখুন এই কথাটা কিন্তু রামকৃষ্ণ বা কবির বা বিবেকানন্দ এই কথাটা বলে যায়নি যে আমি আজকে এই সাদা ধুতিটা পরে আজকে আমি শরীর ছাড়ছি। কারণ তাদের এই পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। রামকৃষ্ণ বা বিবেকানন্দ বা সন্ত কবির বা হরিদাস তুলসীদাস এরা কেউই এইরকম রাতে দুঃখ প্রকাশ করে যায়নি যে আমি কি ছিলাম আর কি করলাম। আমাদের জীবনের আকাঙ্ক্ষায় আমাদেরকে দুঃখী করে, আর আমাদের জীবনের উন্মুক্ততা আমাদেরকে এটা প্রকাশ করে যে আমি দুঃখী নয়, আমি সুখী। আর যদি আপনার জীবনে দুঃখ এসে ওঠে তো আপনি এটা জেনে নেবেন যে এই দুঃখ, এই বৈরাগ্য, এই ত্যাগই আপনাকে পরম পিতা পরমাত্মার সঙ্গে নিয়ে যাওয়ার মাধ্যম করে দিয়েছে। কিন্তু সেটা আমাদের বোঝার দৃষ্টি থাকে না, বা তার জন্য প্রকৃত গুরু আমরা কোনো পাইনি যে আমাকে এটাই বুঝে যে তোর জীবনে যত দুঃখ তত পরমাত্মার অনুভূতি, তোর জীবনে যত কষ্ট ততই পরমাত্মার অনুভূতি। পরমাত্মা বলছে সুখ দুঃখ। এই রামের একটা বাণী আমার খুব মনে আছে যে সীতালেন সীতালেন সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মনি হারা ভূমি। ওই জন্য দেখুন রামচরিত্র বলা হয়েছে, রামচরিত মানস বলা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু লীলা বলা হয়েছে। কৃষ্ণ আর রামের মধ্যে ডিফারেন্স হচ্ছে কৃষ্ণ লীলা জীবনটাকে একটা খেল হিসেবে দেখেছে, কিন্তু রাম জীবনটাকে একটা সিরিয়াস একটা সংসারী হিসেবে দেখানো হয়েছে। তার জন্য দেখুন রামকে কাঁদতে হয়েছে সীতার জন্য। সে বলছে আমি মণিহারা ফণি, যে ফণিতে মণি নেই এখন আমি সীতা হারানোর পর সেরকম হয়ে গেছি। রাম জঙ্গলে গেলে যে সীতা হারানোর পর আজকে সেই রামের মতো নামতে আমরা হয়ে গেছি যে আমাদের যখন স্ত্রী স্বামী মারা যায়, ছেলে মারা যায়, তখন আমরা আজকে সংসারে দরজায় দরজায় কেঁদে বেড়াই। কিন্তু আমরা যদি কৃষ্ণের লীলা দেখি যে কৃষ্ণ রাধিকাকে কেন মিলন হয়নি, কারণ মিলন এই জন্যই হয়নি সেই পরম পিতা পরমাত্মা জীবনটাকে একটা খেল হিসাবে মনে করেছেন যে রাধিকা কোনো এক নারী নয়, রাধিকা কোনো এক ব্যক্তি নয়, রাধিকা হচ্ছে এক ব্যক্তিত্ব। সে হচ্ছে এই জগতের যত আত্মা রাধিকা আছে সবাই আমার রাধিকা। কেন 16,108 পাটনানির লাইন আছে? এই 16,108 পাটনানিকে শ্রীকৃষ্ণ ভাগায়নি। শ্রীকৃষ্ণ কোনো দরকার করেনি যে 16,108 পাটনানিকে ভাগিয়ে দিয়ে বেড়াবে। আমরা অনেক কিছু শ্রীকৃষ্ণের নামে উৎসাহ করেছি, এবং সেই উৎসাহগুলোর যে প্রতিফলন ভগবানের নামে যে আমরা যে উৎসাহ করেছি, ভগবানকে মাখন চোর দেখিয়েছি। মাখন চোর শব্দটার ব্যাখ্যা আপনারা কিভাবে বলেন জানি না, কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি বলে শ্রীকৃষ্ণ যেন বাল লীলা করেছে, মাখন চুরি করেছে। তো বাল লীলা মাখন চুরি করেছে, যদি আপনার বাড়ি ছোট ছেলে কাছে পড়ে একটা লঙ্কা গাছটা ভেঙে দেখুন, তারপরে 2 দিন 3 দিন 4 দিনের দিনে সেই ছেলেটাকে কি আপনার ঘরে এসে বলবে ছেলেটাকে সামালের নামে লঙ্কা গাছটা ছেড়ে দিয়েছে। তো বাল লীলা বলে কিন্তু আপনাকে ছেড়ে দিলে মানে ছেলেটা ছোট বলে। তো শ্রীকৃষ্ণ ওই কারোর বাড়িতে মাখন চুরি করতে যায়নি, বাস্তবে মাখন বলতে শ্রীকৃষ্ণ মাখন হচ্ছে নরমের প্রতীক। তো আমাদের হৃদয়টা হচ্ছে সেরকম নরম, আত্মাটা হচ্ছে সেরকম সব নরম, যে এই নামটা বলতে আমাদের এই মস্তিষ্কটা যেটা বোঝানো হয়েছে, এই মস্তিষ্কের ভেতরে যে আমরা কপালে যেখানে টিপ করি সেখানে যে আমাদের আত্মারূপী যে মাখনটি আছে সেই মাখনটি কিন্তু সেই এলাকার পরমিতা পরমাত্মা কিন্তু সেই জন্য কিন্তু লালায়িত। বলতে সচিত আনন্দ নামে হচ্ছে সচিদানন্দ। সচিদানন্দ হচ্ছে উনি সত্য, উনি চৈতন্য। চৈতন্য কেন বলা হয়েছে বলুন? চৈতন্য এই জন্যই বলা হয়েছে যে কৃষ্ণ শরীর নিয়ে এসেছে, তো সেখানে চৈতন্য বলার কোনো দরকার নেই। চৈতন্য সেই যে হচ্ছে যে নিরাকার জ্যোতি স্বরূপ, কিন্তু চৈতন্য মানে হচ্ছে আমরাও নিরাকার জ্যোতি স্বরূপ আত্মা, কিন্তু আমরাও চৈতন্য। ওই জন্য যখন আমরা মারা যাই তখন দেখবেন এই শরীরটা সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ এখানেই পড়ে থাকে, কিন্তু আত্মাটি শরীর থেকে বেরিয়ে যায় বলে কি বলা হয়? ডেড বডি। তখন আর ছেলেকে কিন্তু তার বাবাকে বাবা বলে ডাকছে না, স্ত্রী কিন্তু স্বামীকে স্বামী বলে ডাকছে না। একটাই প্রশ্ন, সেটাই হচ্ছে ডেড বডি। যে ডেড বডিটা মরা করে ভরা আছে, মনে করুন একটা ভিখারির বডি আর প্রধানমন্ত্রীর বডি, তো
তো যখন মরা ঘর থেকে লাশ দুটোকে বার করা হচ্ছে, তখন কিন্তু মরা ঘরে সেই ব্যক্তিকে বলছে না যে প্রধানমন্ত্রীকে বার কর বা ভিখারিকে বার কর, শুধু একটাই কথা বলছে যে ডেড বডি গুলো বার কর। এই যে কিছুক্ষণের মধ্যে আত্মা আমাদের শরীর ছেড়ে দেওয়ার পর আমাদের শরীরটা যে ডেড বডি হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটাই পরিচয় হয়, আমরা বডি। সেখানে কিন্তু কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো নেতা, অফিসার কেউই থাকে না। এগুলো হচ্ছে আমাদের শরীরের বাহ্যিক রূপ, যেটা আমরা নাটক যাত্রায় করি। নাটক যাত্রা আমরা যখন করি তখন আমাদের ড্রেস বানানো, আমাদেরকে ড্রেস দেয় রাম, লক্ষ্মণ, সীতা আর রাবণের অভিনয় করার জন্য। এই পৃথিবীতে আমাদের যে ড্রেস, সেই ড্রেসটা হচ্ছে আমাদের শরীর। আমি যখন নাটক যাত্রা শেষ হয়ে যায়, তখন আমি ড্রেসটা পরে যদি আমি গ্রিন রুম থেকে বেরিয়ে চলে যাই, তো তখন গ্রিন রুমের ড্রেস বলা আমাকে ডেকে বলবে ও দাদা আপনি ড্রেসটা খুলে নিয়ে যান। কেন না, এই ড্রেসটা আমাদের। ঠিক সেরকম আমি যখন শরীর ছেড়ে দিই, তখন আমার সেই স্ত্রী, আমার সেই মা, সেই বাবা, এই শরীরটাকে এই পৃথিবীকে ছেড়ে দিয়ে যেতে হয়। এই শরীরটাকে নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। ফলে এই শরীরটার প্রতি আমি বহু অহংকার করি, গর্ব করি যে আমি একজন নেতা ছিলাম, মন্ত্রী ছিলাম, সেটা আমি অতীতে ছিলাম। যেহেতু শরীর থেকে যে চৈতন্য জ্যোতি স্বরূপ সত্তাটি বেরিয়ে যায়, তখন শুধুমাত্র আমার একটাই পরিচয়, আমি হচ্ছে একটা লাশ। এই যে লাভ হয়ে গেলাম কিছুক্ষণের মাধ্যমে, তাহলে সেই চৈতন্য সত্তাটিকে ওই জন্য বলে সচিদানন্দ, সচ্চিত আনন্দ, সেই হচ্ছে ঈশ্বর সত্য, আর সেই হচ্ছে চৈতন্য স্বরূপ, আর সেই হচ্ছে আনন্দ স্বরূপ। যেমন শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে যে শিশুপালকে বধ করার সময় যে শ্রীকৃষ্ণ প্রধান্বিত হতে, যে প্রধান্বিত হয়ে শ্রীকৃষ্ণ কিন্তু তার সুদর্শন দিয়ে শিশুপালকে বধ করেছে। কিন্তু দেখুন সেই নিরাকার যে জ্যোতি স্বরূপ পরমাত্মা, সে কিন্তু কখনো প্রধান্বিত হয় না। সে কিন্তু শরীরে দেখা বলছে সচ্চিত আনন্দ, মানে সদা আনন্দ স্বরূপ। সে কিন্তু কখনো দুঃখী হয় না। যদি দুঃখ আর সুখের অনুভূতি পরমাত্মার হবে, তাহলে উনি ভগবান কেন? ওই জন্য গীতার অষ্টম অধ্যায়ে 9 নম্বর শ্লোকটি পড়বেন। গীতার অষ্টম অধ্যায়ে ভগবত প্রাপ্তি যে অষ্টম অধ্যায় ও 9 নম্বর শ্লোকটাতে বলছে, আমি নতুন চৈতন্য, এত চৈতন্য নতুন করব যে আমাকে সায়েন্সের সেই যন্ত্র আমাকে ধরতে পারে না। যে যন্ত্র দিয়ে অণু পরমাণু ধরা যায়, সেই যন্ত্র দিয়ে আমাদের ধরা যায় না। তো আজকে আপনাদের কাছে এই যে ভগবত কথা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত স্বয়ংকে চিনুন আর ভগবানকে চিনুন। যদি স্বয়ংের জ্ঞান না থাকে, তেমনি একটা ছেলে তার বাবাকে করার মতো খুঁজে পাবে না। ঠিক সেরকম আমরা যদি প্রকৃত আত্মা, সেই আত্মা জ্ঞান যখন হবে না, তখন আমরা পরমাত্মাকে খুঁজে পাবো না, কোনো মতেই পেতে পারি না। ওই জন্য কবিরের একটা আমি শ্লোক আপনাদেরকে শোনাবো যে মোকো তাহা ঠুঁটে রে বান্দে, मैं तो तेरे पास में, ना तो देवल, ना तो कावा, ना तो काशी कैलाश में। তো আমি না কাশিতে আছি, না কৈলাসে আছি, না আমি কাবাতে আছি, আমি কোথাও নেই, না মসজিদে আছি, আমি তো তোর মধ্যে আছি, আমি তোর হৃদয়ের মধ্যে আছি। তুমি সেই হৃদয়ের মধ্যে যে চৈতন্য স্বরূপ, যে আত্মা স্বরূপ, সে আত্মাকে চেন, তবে সেই চৈতন্য পরমপিতা পরমাত্মাকে তোর অনুভব হবে। আমাদের স্বয়ং আত্মরূপী পরিচয় নেই বলেই আজকে আমরা পরমাত্মাকে অনুভব করতে পারছি না। পরমাত্মা কোনো এক ব্যক্তিত্ব নয়, পরমাত্মা এক ব্যক্তি নয়, ব্যক্তিত্ব। পরমাত্মা অনুভবের বিষয়। যদি বলে যে ভগবানকে, তার এক কথায় সংজ্ঞা আপনি বলে দেবেন যে পরমাত্মা হচ্ছেন জ্যোতি স্বরূপ, উনি নিরাকার, বিদেহী, এবং উনি হচ্ছেন এক অনুভব। কেন বলুন তো অনুভব? না কাশীর এক কবিকে বলা হয়েছে যে ভগবানকে, না কবি বলছে ভগবান হচ্ছে বোবার গুড় খাওয়া। কেন বোবার গুড় খাওয়া? না বোবালের গুড় খেলে গুড় কেমন, কতটা মিষ্টি, মধুর কতটা চিনির মতো, না মিষ্টির রসের মতো, এটা যখন ব্যাখ্যা করতে পারে না। ঠিক যে পরমাত্মাকে অনুভব করতে, সেই অনুভূতি কিন্তু ব্যাখ্যা করে বোঝানো যায় না। শুধু সে আনন্দ অনুভব করতে পারবে যে আমি কি পেলাম বা আমি কি অনুভব করছি। তো ভগবানের দ্বিতীয় নাম হচ্ছে অনুভব। ভগবানকে প্রেম করতে পারেন, ভগবানের ব্যক্তিত্ব। তো সেই ভগবানকে যখন নিজের ভিতরে খুঁজুন, নিজের আত্মাকে খুঁজুন। ওই জন্য বারে বলছে যে তুই জগতে কোথায় আমাকে খুঁজে বেড়াচ্ছিস, আমি তো তোর ভেতরেই আছি। সেই ভেতরে চৈতন্য সত্তাকে অনুভব করুন, তবে সেই পরমপিতা পরমাত্মাকে আপনারা অনুভব করতে পারবেন। ভগবান হচ্ছে অনুভবের বস্তু, ভগবান হচ্ছে অনুভবের বিষয়। এবং একে আপনি মন্দির, মসজিদ, গুরুদ্বারায় যেটাই করবেন, আপনি আগে ঘুরতেই থাকতে শুধু আপনি নন, আপনার পূর্বপুরুষরা খুঁজেছে, এত মনি ঋষিরা জঙ্গলে পাহাড়ে খুঁজে বেড়াইছে, তাদের মধ্যে কেউই বলতে পরমাত্মাকে। তাই জন্য দেখুন
আর রামানুজি হোক, শঙ্করাচার্যই হোক, রামানুজাচার্যই হোক, এদের মধ্যে বিভেদ লেগে গেছে। কারণ শঙ্করাচার্য বলছে ঈশ্বর ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো রামানুজাচার্য বলছে যে ব্রহ্ম যদি সত্য হয়, জগৎ মিথ্যা হয় কি করে? কারণ ব্রহ্ম থেকে যদি জগতের সৃষ্টি হয়েছে, তাহলে জগৎ মিথ্যা কি করে হয়? হে শঙ্করাচার্য, তুমি কি করে গেলে? এই যে রামানুজাচার্য আর শঙ্করাচার্য বিভেদ লাগছে, এইরকমই আপনি দেখুন বাল্মীকির রামায়ণ আর তুলসীদাসের রামায়ণ, দুজনের মধ্যে বিভেদ দেখুন। বাল্মীকির রামায়ণে এক জায়গাতে, তুলসীদাসের রামায়ণে এক জায়গাতে। তাহলে আমি একটাই প্রশ্ন করব, তাহলে প্রকৃত ভগবান কে? সেই বাল্মীকি আর তুলসীদাস যদি লড়াই করে, সেই রামানুজ আর শঙ্করাচার্য যদি লড়াই করে, তাহলে আমরা কি করবো? আমরা কোথায় যাবো? আমাদের ভগবান কোথায় গেল? আমরা তাকে কোথায় খুঁজবো? প্রকৃত ভগবানকে আজকে যত শাস্ত্র আমরা পড়ছি, তত এই একটাই কথাই শুনছি, না ইতি না ইতি, এটাও নয় এটাও নয়। তাহলে প্রকৃত ভগবানকে? তা আপনারা একটা কথা মনে রাখবেন, যত বেদ উপনিষদ কোরআন বাইবেল গীতা যাই রচনা হয়েছে, এই সমস্ত কিছু কল্পনা মাত্র। প্রকৃত ভগবান ভগবান ছাড়া, নিজের পরিচয় ছাড়া তার পরিচয় আর দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারে না। আর দিলেও সেটা 100% কারেক্ট হবে না। ওই জন্য কাজী নজরুল ইসলাম এক জায়গায় কবিতায় বলে গেছেন যে তোমরা পেও না গো শাস্ত্র বিদেদের ভয়, ওরা খোদার ক্রোধ প্রাইভেট সেক্রেটারি হয়। তার মানে হচ্ছে শাস্ত্রবিদরা শাস্ত্র লিখতে পারে, কিন্তু পরমাত্মাকে লিখতে পারে না। পরমাত্মা কোন লেখার বস্তু নয়। ওই জন্য বলছে সাগরের যদি জল হয় আর জঙ্গলে যদি কোন কাঠকে যদি তুমি বেইন হিসাবে ব্যবহার করো, তাও আমার অপরম অপার আমার জীবন, তুমি তা লিখে শেষ করতে পারবে না। কিন্তু আমি যে বলছি পরমাত্মা, শুধু আমাকে তুমি অনুভব করতে পারবে, অনুভবই আমাকে তোমাকে পাইয়ে দেবে, দ্বিতীয় কোনো শরীর রূপে আমাকে পাবে না। বারে বারে বলছে যে গীতাতে বলছে যে রাজ্য বলে দ্বারা পরমাত্মাকে পাওয়া যায়। বারবার আপনারা গীতাটা আবার করুন, আমি বারবার বলছি ভূমিকা করুন। ভূমিকা আপনি প্রথম অধ্যায়ে যেতে হবে না। ভূমিকাতে এমন রহস্য আছে যে রহস্য আপনাদের না ব্যাখ্যা করা হয়েছে কোনোদিন, না আপনাদের ভেতরে তো আছে। আমি যদি গীতার যদি প্রথম পাতাটি ব্যাখ্যা করি, তাহলে 1 ঘন্টা শুধু গীতার প্রথম পাতাটি ব্যাখ্যা করতে লাগবে, যে প্রকৃত পরম পিতা পরমাত্মা আমাদেরকে বলতে দিয়ে এসেছে, সেটাতে কি এসেছে। যে অর্জুনকে এখানে দেখানো হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, যে অর্জুন কি এক পঞ্চপাণ্ডবের ভাই? সেই অর্জুন হচ্ছে এই জগতে যত পরমাত্মাকে খুঁজে বেড়াচ্ছে, তার প্রকৃত পরিচয়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে, সে সবাই হচ্ছে অর্জুন। পরমাত্মার যে জ্ঞান শোনার জন্য পিপাসিত লালায়িত, তারাই হচ্ছে অর্জুন। আর শ্রীকৃষ্ণকে যে দেখানো হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, তো শ্রীকৃষ্ণ কি বলছে, হে অর্জুন, তোমার আর আমার মাঝে সেই এক জ্যোতি নিরাকার, সেই পরমপিতা পরমাত্মা, যাকে আমরা অনুভব করতে পারি না। এই যে শ্রীকৃষ্ণ বলছে আবার যে আমি এই গীতা দেন অর্জুন তোমার আগে সূর্যকে দিয়েছিলাম, সূর্য মনুকে দিয়েছিলাম, তো সূর্যকে দিয়েছিলাম, এখন আমার কাছে কেন নাই? কৃষ্ণ কেন বলছে সেই গীতা দেন আমার কাছে নাই? যদি গীতা জ্ঞান দাতা কৃষ্ণই হয়, তাহলে কেন কৃষ্ণের কাছে সেই গীতা জ্ঞান এখন নাই? বাস্তবে কৃষ্ণের ভেতরে সেই নিরাকার পরমপিতা পরমাত্মা কৃষ্ণ যে জ্ঞান দিচ্ছেন, সেই তাকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যদি আপনারা মনে করেন যে এই আপনাদের সামনে আমার এই শরীরটা আজকে আপনাদের যে ভগবত কথা শোনাচ্ছে, তাহলে এটাও আপনাদের ভুল হবে। এই শরীরটা তো শুধু একটা মাধ্যম মাত্র। এই মাইকটা যেরকম আমার আওয়াজটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, ঠিক এই শরীরটা এর ভেতরে যে চৈতন্য সত্তা, সে আত্মার আওয়াজটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছে। এই মাইকটা যেরকম মুখের আওয়াজটা আপনাদের কাছে ফ্লো করছে, ঠিক সেরকম আমার শরীরের যে আওয়াজ, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে, সেটা কিন্তু বর্ণমালা, কিন্তু ভেতর থেকে সেই আত্মা। কাকু, নানু কাকু, সময় হয়ে গেছে? হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই আজকে সমাপ্ত করছি, এবং আপনাদের কাছে অনুরোধ যে আমরা এখন এই আপনাদের এই গ্রামের এই কৌশিকদের দুর্গা মন্দিরে আমি সপ্তাহে 3 দিন আসি, এক বৃহস্পতি, এক শুক্র আর এক সোমবার বিকেল 4:30 থেকে। তো আপনারা যদি এই বিষয়ে যদি কারো জানা থাকে, যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে এই গীতা সম্বন্ধে, বা রোজ যে ভগবত পাঠ এখানে করা হয়, আপনারা আসুন। দেখুন, দেহ এক ভান, দেহ অভিমান, এমন এক অভিমান হয়তো মনে হবে যে এই তো অমুক ধর্মের, এই তো কুসুর ধর্মের, এই তো কুসুর ধর্মের, কিন্তু কালী হোক, দুর্গাই হোক, আর রামকৃষ্ণই হোক, যেই হোক, আমাকে এটা জানতে হবে যে আমি কি প্রকৃত ভগবত প্রেম আছে। যদি ভগবত প্রেম প্রকৃত আমার হয়, তো সবার মধ্যে আমি ভগবানকে দেখবো, সবার মধ্যে আমি ভগবানকে দেখবো। এটাই বলেছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই সবার মধ্যে চৈতন্য সত্য আত্মা আছে। কেউ কিছু গুণে, কেউ কিছু গুণে, তো কেউ কিছু গুণে। আচ্ছা, সবাইকে নমস্কার।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।